আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জন্মদিনটা আমাদের সবার জীবনেই আসে এবং আমরা অনেক আগে থেকেই প্রিপারেশন নিতে থাকি যে দিনটা কিভাবে সেলিব্রেট করব, সেটা হোক নিজের জন্মদিন অথবা অন্য মানুষের জন্মদিন। একবার গভীরভাবে চিন্তা করে দেখেছেন যে জন্মদিনটা আসলেও আমাদের জন্য কি বার্তা নিয়ে আসে? আমার এবারের জন্মদিনে আমার কিছু সেলফ রিয়ালাইজেশন হয়েছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। সেটা হচ্ছে, আমরা যখন দুনিয়াতে এসেছি আমাদের সময়সীমা মহান আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন, আমাদের হায়াত নির্ধারিত করে দিয়েছেন। আমরা কতদিন দুনিয়াতে থাকবো সেটা কিন্তু আমরা কেউই জানি না। হয়তো আজকেই মারা যেতে পারি, না হলে কালকে মারা যেতে পারি, না হলে আরও কিছুদিন বেঁচে থাকতে পারি। সেটা শুধুমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন। কিন্তু আমি যে এতদিন বেঁচে ছিলাম, আমার জীবনের থেকে একটা বছর চলে যাওয়াই হচ্ছে জন্মদিন। আমার নির্ধারিত সময় থেকে একটা বছর কমে যাওয়া হচ্ছে জন্মদিন। আসলে জন্মদিন আমাদের জীবনে সেলিব্রেশনের জন্য আসে না। জন্মদিন আমাদের জন্য রিমাইন্ডার নিয়ে আসে যে তোমার নির্ধারিত সময় থেকে একটা বছর কমে গেল, তোমার তওবা করে ফিরে আসার সময় থেকে একটা বছর কমে গেল, এখনো সময় আছে। সাবধান হও, পাপের রাস্তা থেকে ফিরে আসো, তওবা করো, তোমার সৃষ্টিকর্তার দিকে অগ্রসর হও। জন্মদিনের আসল বার্তাই এটা, কিন্তু আমরা সেই জিনিসটা ভুলে গিয়ে আমাদের সতর্ক হবার বদলে আমাদের জীবন থেকে সময় চলে যাওয়ার জন্য আমরা সেটাকে সেলিব্রেট করি। আমরা আসলে কত বোকা! একটা জিনিসের অন্তর্নিহিত মানে আমরা কখনো খুঁজতে চেষ্টাই করি না। সেলিব্রেশনের নেশায় আমরা এত পাগল হয়ে গিয়েছি যে আমরা আসলেও ভুলে গিয়েছি যে মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের পেছনেই একটা নির্দিষ্ট কারণ রেখেছে। তাই আমি যেরকম এইবার বুঝতে পারলাম, আপনিও বুঝতে চেষ্টা করুন যে মহান আল্লাহ তাআলা জন্মদিনের এই রিমাইন্ডারটা আপনাকে দিয়েছে যাতে আপনি বুঝতে পারেন সময় ফুরিয়ে আসছে। অনন্তকালের যাত্রায় তোমার যাত্রা শুরু হবে। তুমি অগ্রসর হচ্ছ ধীরে ধীরে শেষের দিকে, অনন্তকালের যাত্রার দিকে। নিজেকে প্রস্তুত করো, তওবা করো, আল্লাহর রাস্তায় ফিরে আসো। ভালো থাকবেন সবাই।